যে ৫টি কারণে ইউকেতে সাধারণত অ্যাসাইলাম গ্রান্ট করে তার মধ্যে হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম হচ্ছে ওয়ান অফ দ্যাম। তো আপনার প্রশ্ন ছিল যে যারা বিএনপি বা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যারা অলরেডি তাদের অ্যাসাইলামটা গ্রান্টেড হয়েছে, সে ফর এক্সাম্পল রিফিউজি স্ট্যাটাসটা অলরেডি পেয়ে গেছেন তারা, তখন তাদের বর্তমান অবস্থানটা কি হবে, যেহেতু তাদের বেসিস অফ দ্য ক্লেম ছিল যে তারা আওয়ামী লীগের যে মানে 5th of অগাস্টের আগে যারা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন বা তাদের যারা আওয়ামী লীগের সাথে জড়িত বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে তারা ফিয়ার অফ পারসিকিউশনটা ছিল তাদের উপর, যে দেশে গেলে হয়তো বিভিন্ন ধরনের ফিয়ারের মানে শিকার হতে পারে, ভয়ের শিকার, জানের কি বলে এটাকে, দেশে গেলে যাদের ভয় ছিল আর কি দেশে যাওয়ার জন্য। সো ওই কারণে ওই বেসিসে তারা যদি অ্যাসাইলামটা পেয়ে থাকে, এখন যদি তারা রিফিউজি স্ট্যাটাসটা পেয়ে থাকে 5 বছরের জন্য, এখন যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতা নাই 5th of অগাস্টের পর থেকে, এখন তাদের অবস্থানটা কি হবে, দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন, রাইট? তো ইউকে গভর্নমেন্ট কিন্তু আপনার রিফিউজি কনভেনশন অনুযায়ী যাদের প্রোটেকশনটা, ইন্টারন্যাশনাল প্রোটেকশনটা দরকার, তাদেরকে এই প্রোটেকশনটা দিয়ে থাকে, এটা অ্যাসাইলাম গ্রাউন্ডে হোক অন্য যে কোনো গ্রাউন্ডেই হোক না কেন। এবং তারা কিন্তু টাইম টু টাইম চাইলে এটাকে সার্কামস্টেন্সেস চেঞ্জেস হলে তারা কিন্তু এটাকে রিভিউ করতে পারে, তারা এটাকে রিভিউ করতে পারে, তারা ইচ্ছা করলে রিভোক করে দিতে পারে, তারা সিজড করে দিতে পারে। সো যেহেতু যারা জামাত বা বিএনপির সাথে সম্পৃক্ত থাকার কারণে তাদের অ্যাসাইলামটা গ্রান্টেড হয়েছিল, এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকার ঘোষণা বা কোনো কিছু ইউকে গভর্নমেন্ট থেকে আসে নাই। বাট অবভিয়াসলি ইউকে গভর্নমেন্ট যদি মনে করে যে যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে, বাট একটা কি জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যদিও আওয়ামী লীগ সরকার নাই বর্তমানে এই ছাত্রদের গণ অভ্যুত্থানের কারণে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তারা কিন্তু মানে বিএনপি ও জামাত কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ক্ষমতায় নাই, এই মুহূর্তে ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, যেটার প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনূস। তো এখন তারা যখন ক্ষমতায় চলে আসবে, অবভিয়াসলি সেই ক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণে অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছিল, তো তাদের ক্ষেত্রে হয়তো ইউকে গভর্নমেন্ট তাদের স্ট্যাটাসটাকে রিভিউ করতে পারে বা বাতিল করেও দিতে পারে চাইলে, আনটিল দে হ্যাভ গট দ্য আইএলআর, ইনডেফিনিট লিভ টু রিমেইন। সো যাদের 5 বছর হয়নি এখনো পূর্ণ, তারা কিন্তু আইএলআর অ্যাপ্লিকেশন করতে পারছে না। তো যাদের এখনও রিফিউজি স্ট্যাটাস আছে এবং ভবিষ্যতে কিন্তু ইউকে গভর্নমেন্ট চাইলে এটা রিভিউ করে তাদের এটা কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারে, বাতিল করতে পারে বা শর্টেন্ড করে দিতে পারে, কমিয়ে দিতে পারে। আমি লাস্ট 13 ইয়ার্স থেকে ইস্টার্ন ব্রিজ সলিউশনের সাথে আছি। আমি সঞ্জয় দার সাজেশনে ব্রিটিশ পাসপোর্ট পাইছি। আমি আজকে জাস্ট দাদার সাথে দেখা করতে আসছি।